সারা সপ্তাহ অপেক্ষা করে থাকি এরকম একটা শুক্রবারের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো শুক্রবারের সকালটা শুরু হলো বাজার সদাই দিয়েই। তো প্রথমে এখানে বাজারগুলো বের করে নিচ্ছিলাম, আর আমি ওকে বলছিলাম তুমি কি পচা মাছ তুলে এনেছো নাকি। তোর ফেভারিট মাছটা এনেছে আজকেও আনাচ্ছে ল্যান্ডিকা মাছ, ওর এটা খুবই প্রিয়। তো আর আমি পলিথিন খুলে দেখলাম যে কী কী এনেছে এখানে দেখলাম যে আলু পেঁয়াজ এগুলো এনেছে। তো এরপরে কিচেনে চলে গেলাম, যাওয়ার পরে দেখি এক গাদা থালা বাসন, তো ওগুলো মেজে ফেললাম চটজলদি। এরপরে মাছগুলো ধুয়ে ভাজা শুরু করলাম। আর ওর যেহেতু এই মাছটা খুবই প্রিয়, তো ভাবলাম যে আজকে লেজ দুটো দিয়ে লেজের ভর্তা বানাবো। তো ওর আবার ভর্তাটা খুবই পছন্দ আর কি, আমারও ভর্তা খুব ভালো লাগে। তো এই জন্য লেজগুলো ভালো করে আগে ধুয়ে সব কিছু ধুয়ে একটু মাখিয়ে নিলাম হলুদ মরিচের গুঁড়া দিয়ে। এরপরেই আমি তেলটা গরম করতে দিলাম। অনেকেই বলেন যে মাছ অনেক সময় লেগে যায়, তো আমারও প্রথম দিকে এটাই হতো। তো আমার শাশুড়ি আম্মু আমাকে শিখিয়েছিল যে কীভাবে মাছটাকে ভাজতে হবে এবং নিচে যেন কড়াইয়ের সাথে লেগে না যায়। তো ফ্রাই প্যানে আমি যখন তেল দিয়ে দিলাম, এরপরে ফ্রাই প্যানটা প্রথমেই আমি কিন্তু অনেকটা গরম করে নিয়েছিলাম। যখন দেখলাম যে ভাপ উঠছে, তারপরে আমি তেল দিয়েছিলাম। আর তেল দেওয়ার পর তেলটাও খুব একদম পটপটে গরম যখন হয়ে গেল দেখলাম, তারপরে আমি মাছ ছেড়েছি। যে তারপরে উল্টানোর পরে সুন্দরভাবে উল্টে যায়। তো ধনে পাতাও এনেছিল, বললো যে ধনে পাতা দিয়ে মাছটা করার জন্য, এই জন্য লাস্টে আমি ধনে পাতা দিয়ে দিলাম। আর সুন্দর একটা ঘ্রাণ আসছিল, আর মাছের ঝোল তো সেই মজা। বাঙালির তো মাছে ভাতে বাঙালি। তো এরপরে শাক বেছে নিচ্ছিলাম, এটা হচ্ছে কলমির শাক, আমার খুব প্রিয় এই শাকটা, কলমির শাকটা। তো সকাল সকাল কলমির শাকটা ফ্রেশ ছিল, এই জন্য কলমির শাকটা বেছে নিচ্ছি। আগে আম্মুর সাথে বসে বসে শাক বাছতাম, আর এখন নিজের সংসারে একা একাই শাক বাছা লাগছে। তো যাই হোক, দুজনের সংসার কী করবো, এইটুকুই শাক এই জন্য। আর আমাদের আর কি হয় কি, সেরকম শাক অতটা খাওয়া হয় না, মাঝে মাঝে যখন শখ হয় তখনই লাল শাক কলমি শাক এরকম একাটি এনে ওইটাই রান্না করে নিই। তো এই তো এরপরেই যে লেজটা ছিল ওইটাই ভর্তা করে নিচ্ছিলাম। লেজ ভর্তাটা করার সময় আমার অফিসের দিনের কথা মনে পড়ে গেল। আমি আগে যখন অফিস থেকে লাঞ্চে বেরোতাম, তখন কিন্তু এই লেজ ভর্তা নিতাম হোটেলে। তো ওদের ভর্তাটা একটু কালো কালো দেখাতো, জানি না আমার ভর্তাটা কেমন হচ্ছে। আমি এখানে ধনে পাতাটাও দিয়েছি, পরে অবশ্য খুব মজা লাগছিল। তো এই তো তারপরে ঘুমটুম পেরে সন্ধ্যার দিকে উঠে আমি ভাবলাম যে একটু স্কিন কেয়ার করি। তো এইটা আমার যে সিরামটা ইউজ করি সেটাই দিচ্ছিলাম, আর এটা আমার হেয়ার সিরাম। আর চুলে যেহেতু আমি তেল দেই না, এই কারণে আমি এই সিরামটা ইউজ করি, আর এটা আমার কিন্তু খুবই ভালো কাজে দেয়। তো আজকে তো আমাদেরকে দেখাবো আমার একটা জাদুর বাক্স। তো এটাতে কি আছে দেখাই। এটাতে আমার সব রকমের খাওয়া দাওয়ার জিনিস আছে, যেরকম বিস্কিট চানাচুর, এখানে চিপসও রেখে দিই। তো দেখাই তোমাদেরকে এটার ভেতরে কি আছে। তো আমি এটা খুললাম, এরপরে দেখো এখানে আছে বাটার কুকিজ, এরকম চকলেট কুকিজ, তারপরে মিল্ক কুকিজ সবগুলোই থাকে। এরপরে এটা আমার খুবই প্রিয় একটা ডালমুট চানাচুর, আর সাথে টোস্টটাও এনেছে। ও ইদানিং খুব দুধ চাটা পছন্দ করছে, এই জন্য টোস্টটা এনেছে। আর গ্লুকোজটা আমি মাঝে মাঝে খাই যখন আমার একটু আয়রন মনে হয় লো হয়ে যাচ্ছে তখন। তো এরপরে এক প্যাকেট আমি শেষ করে রেখে দিয়েছি প্যাকেটটা। তো এরপরে এটা আমি গুছিয়ে আবার রেখে দিলাম। এটা যেহেতু একটু আমার যে বিস্কুটের বক্সটা আছে এটা অবশ্য আমার খাওয়া হচ্ছে না, এই কারণে ভাবলাম এটা ফেলে দিব, অনেক দিন ধরে রাখা আছে। তো এরপরে আমি একটু সামাই বানিয়ে নিলাম, আর এই সামাইটা আমি জানি না আমি কীভাবে বানিয়েছি, খুব মজা হয়েছিল কিন্তু। তো এরপরে এক কাপ কফি নিয়ে চলে গেলাম বারান্দায়, আর আজকের বারান্দার থেকে ভিউটা খুব দারুণ লাগছিল, একদম মেঘলা আকাশ হয়েছিল। যেহেতু এখন একটু রোদ, একটু পরে আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, এরকম ওয়েদার। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।